এরকম করে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইরা আমাদের এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা গ্রহ উপগ্রহ যেগুলো আমরা দেখি, যেগুলো আমাদের চোখে দেখা যায় আর যেগুলো আমাদের চোখে দেখা যায় না, সব কিছু হচ্ছে প্রথম আসমানের নিচে মহাশূন্যের উপরে। সুবহানাল্লাহ। কোথায়? মহাশূন্যের উপর। আমার ভাইরা আমার বাবাদের বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে তারা রকেট আবিষ্কার করেছে। কি আবিষ্কার করেছে? রকেট। সেই রকেট দিয়ে তারা সবে মাত্র কিছুদিন আগে তারা গিয়েছিল চাঁদে। কোথায় গিয়েছে? এরপরে তারা আরেকটু এগিয়ে তারা গিয়েছে মঙ্গল গ্রহে। কোথায় গিয়েছে? মঙ্গল গ্রহে। এই পর্যন্ত বিজ্ঞানীরা যেতে সক্ষম হয়েছে। এবার আপনারা বলেন চাঁদ আর মঙ্গল গ্রহ কি বলতে আসমানের উপরে না নিচে? কোথায়? সব কিছুই হচ্ছে প্রথম আসমানের নিচে। এগুলা সব মহাশূন্যের ভিতরে। সুবহানাল্লাহ। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমার আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলে এই মহাশূন্যের ভিতরে সব কিছু তারা নিচে নিষ্প্রভভাবে পরিভ্রমণ করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বাবাজিরা বিজ্ঞানীরা সবেমাত্র চাঁদ আর মঙ্গল গ্রহ আবিষ্কার করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, গরিবের নবী, শ্রমিকের নবী, মেহনতি মানুষের নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে সাতটা আসমান অতিক্রম করিয়েছে। সুবহানাল্লাহ। সাত আসমান আমার আল্লাহ ভ্রমণ করিয়েছে। আল্লাহু আকবার। কি করে এমন নবীর হুকুম হতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমনি খুশি হয়েছে আমাদের হাফিজ সাহেব আছে। হাফিজ সাহেব সামনে ইনশাআল্লাহ টাকা খালি আছে। আমরা আমলে দোয়া করবেন। আমরা আমার সাথে দোয়ার সাথে এখানে টাকা খালি আছে। আচ্ছা নাম খালি আছে। আমার ভাইয়ের আমার বাবাজিরা তাহলে বিজ্ঞানীরা সবেমাত্র চাঁদ আর মঙ্গল গ্রহ আবিষ্কার করছে। ঠিক আছে? আমার ভাইয়ের আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আমার আল্লাহ শপথ, চন্দ্র আর সূর্য গ্রহ নক্ষত্র যারা আছে তারা নিজ নিজের জায়গায় তারা পরিচালিত হয়। সুবহানাল্লাহ। চাঁদ সূর্যের জায়গায় ঢুকে পড়ে না, সূর্য চাঁদের রাস্তায় ঢুকে পড়ে না, গ্রহ নক্ষত্রগুলো তারা একটা আরেকটার ভিতরে ঢুকে পড়ে না, যার যার রাস্তা দিয়ে তারা পরিচালিত হয়। এত বড় মহাশূন্যকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন আমাদের একমাত্র আল্লাহ। তিনি কে? আল্লাহ। আবার বলেন কে? আবার বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। এত বড় মহাশূন্যকে এত সুন্দর করে তিনি পরিচালিত করেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ। আমার ভাইরা আমার বাবাদের আপনাদের এই মসজিদটার বয়স কত হয়েছে? না না, এই যে নতুন করি আমার বানাইছে এই ভবনের বয়স ২০০ বছর হয়েছে না? ১৮ বছর। মনে করেন ১৮ বছর আগে বিল্ডিংটা আপনারা বানিয়েছেন এবং আমরা এখানে বসে আছি আলহামদুলিল্লাহ। দিচ্ছি আমাদের একটা ভরসা আছে, উপরে একটা ছাদ আছে, উপরে একটা কি আছে? ছাদ আছে। ছাদ আছে। এই ছাদটা ভেঙে পড়ার কোনো সম্ভাবনা আপাতত নাই। কিন্তু মনে করেন এই ছাদটা যদি এই মসজিদের বয়স তখন ৫০০ বছর হবে,
500 বছর পরে তারা এরকম বসবাস করবে, এখানে থাকবো, কেউ না কেউ থাকবো, তো আমরা তো থাকতেন যারা থাকবো। এখন যেরকম আপনারা এখানে নিশ্চিন্তায় ছাদের নিচে বসে আছেন, 500 বছর পরে এই মসজিদের ভিতরে কেউ ঢুকলে এই ছাদের নিচে গিয়ে এরকম নিশ্চিন্তায় বলতে না, একটা ভয় আগে এটা পুরানো হয়ে গেছে, জীর্ণশীর্ণ হয়ে গেছে, একটা টেম্পার গেছে কনসমনা মাথার উপরে, এরকম একটা চিন্তা কি আয়ত নয়, কারণ এটা পুরানো গেছে। আমার ভাইরা, আমার বাবাদের, আমাদের মাথার উপর দিয়ে হেলিকপ্টার চলে, বিমান চলে, ঠিক কিনা বলেন? এই হেলিকপ্টারগুলো করে, হেলিকপ্টারে যারা চলাফেরা করে, বিমানে যারা প্রবাসে যারা সৌদি আরব, কাতার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া যারা বিভিন্ন দেশে ভ্রমণ করে, বলে যে বিমানে যখন ওঠে তখন মনের ভিতরে একটু ভয় থাকে কি থাকে না? থাকে কি থাকে না? যে একটা বিমান কি অ্যাক্সিডেন্ট করে জমিনে পড়ে মানুষ মারা যায় কি যায় না? এই একটা কত অবনীত, এরকম বহু ঘটনা দুনিয়াতে আছে না? আছে, আছে। এবার আমার ভাইরা, আমার বাবাজিরা বলেন, এই যে এত বড় সূর্য, কত সময় বলেছিলাম এই পৃথিবী থেকে তারা লক্ষ গুণ বড় একটা সূর্য, আবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট জায়গায় ফিটিং করে দিয়েছেন। সে এত দ্রুত সে পরিভ্রমণ করে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সে পরিভ্রমণ করে তার নিজের জায়গায়। আমার ভাইরা, আমার বাবাজিরা বলেন, এই পর্যন্ত আপনাদের মনের ভিতরে কোনদিন কি এত ভয় আসেনি এই সূর্যটা না কখন আসমান থেকে মাথার উপরে থেকে পড়ে? এরকম একটা চিন্তা কোনদিন আসে না? কেন? 500 বছর হলে বিল্ডিং এর উপরে ভরসা নাই, 100 বছর বিল্ডিং একটা বয়স হলে এটার উপর আর ভরসা থাকে না। তাহলে এই সাবিজের বয়স কি 500 বছর? এই কথা 500 বছর দিয়েছে না, কত হাজার বছর চলে গেছে। এই চাঁদের, এই সূর্যের নিচে কত হাজার লক্ষ কোটি কোটি মানুষ বসবাস করে পৃথিবী থেকে চলে গেছে, বিদায় হয়ে গেছে। বর্তমানে আজকের পৃথিবীতে 810 কোটি মানুষ এই সূর্যের নিচে বসবাস করে। বলেন তো, একটা মানুষের ভিতরে এই আশঙ্কাটা আসেনি যে কখন না সূর্যটা মাথার উপরে ভেঙে পড়ে? এই আশঙ্কা কি আছে? কেন নেই? বলেন তো আমার ভাইরা, এই সাতটা করতে গিয়ে কতগুলো ফিগার দিয়েছেন, ফাউন্ডেশন দিয়েছেন, কতগুলো রড ব্যবহার করেছেন, এটা ব্যবহার করেছেন, কত কিছু ব্যবহার করেছেন। এরপরে 100 বছর পরে এই সাতের নিচে আর মানুষ ঢুকে না, কয়েকটা টেম্পার নাই, সাতটা ফাটি গেছে, কখন না কখন তার মাথার উপরে পড়ে। আমার ভাইরা, আমার বাবাজিরা বলেন, একটু চিন্তা করেন, এত বড় একটা সূর্য আমার আল্লাহ এটাকে এমন জায়গায় রেখে দিয়েছে। এই সূর্য এত দ্রুত গতিতে চলে, এত দ্রুত গতিতে চলে, এত দ্রুত গতিতে চলে, আজ পর্যন্ত একটা মানুষ চিন্তা করলো না, মানুষের মাথার ভিতরে আসলো না এই চারটে সূর্যটা কারো মাথার উপরে পড়ে মানুষ মারা যাবে। এটাকে এরকম নিরাপদ নিরবিচ্ছিন্ন এত সুন্দর করে ফিটিংটা কে করলো? আল্লাহ। কোন ফিগার আছে না, কোন গুটি আছে, রশিদি বাঁধি আছে না, আল্লাহ আকবার। এটা চিন্তা করা যায়, এটা কিভাবে এটা করলো? এমন জায়গা, এমন জায়গা, এমন জায়গা আমার আল্লাহ সূর্য করে দিয়েছেন। বিজ্ঞানীরা গবেষণা করে আজকে বের করেছেন, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছেন সূর্যটা বর্তমানে যে জায়গায় আছে এখান থেকে যদি সামান্য একটু উঠে যায় তামাম পৃথিবীটা বরফে পরিণত হবে, তামাম পৃথিবীটা ফ্রিজ হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। আবার যে জায়গার ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছেন ওখান থেকে যদি একটু নিচে নেমে যায় তামাম পৃথিবীটা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ফরমান লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আমার আল্লাহ ফরমান চন্দ্র আর সূর্য তারা তাদের নিজ নিজ কক্ষ দিয়ে তারা পরিচালনা হয়। আল্লাহু আকবার। কিভাবে এটাকে ফিটিং করা হবে? এই জন্য আমার আল্লাহ ফরমান ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, গবেষণা করো। যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যাদের বিবেক আছে, আল্লাহু আকবার।
কি করে চিন্তা যে আমাদের ভিতরে আছে, আমাদের যত চিন্তা হয়েছে বর্তমান যুগে, আমাদের চিন্তা হলো, আমাদের গবেষণা হলো, আমাদের চিন্তা হলো, যুবক ভাইদের চিন্তা হলো শুধুমাত্র মোবাইল নিয়ে, কি নিয়ে বলেন? এখন যত গবেষণা, এখন যত চিন্তা, এখন যত কিছু, সব কিছু হচ্ছে একমাত্র শুধুমাত্র মোবাইল নিয়ে। কি নিয়ে? 24 ঘন্টা যত গবেষণা, যত চিন্তা, যত সময়, যত কিছু, সব কিছু কি ভিতরে? মোবাইল। আমার ভাই, আমার বাবাজিরা, এই মোবাইল নিয়ে চিন্তা করতে করতে বর্তমান সমাজের যুবকদের পড়ালেখা নাই, আসেনি? মা বাবার সাথে ভালো ব্যবহার নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা মোবাইল নিয়ে থাকতে থাকতে তাদের নামাজ নাই, রোজা নাই, আমল নাই। আমার ভাইরা এই যুব সমাজকে নষ্ট করে দিল মোবাইল দিয়ে, ঠিক কিনা বলে? পড়ালেখা হতো নাই। এখন আরো কত সুন্দর কারিকুলাম আমরা বলে আবিষ্কার করছে। তো ছেলে মেয়েদেরকে আগের দিন প্রশ্ন দিয়ে পরের দিন পরীক্ষার হলে পৌঁছায় যায় দেখি দিব। আমরা কখন আছে আগের দিন প্রশ্ন দিয়ে দিচ্ছে, পরের দিন পৌঁছে দেব, এটা যা যা লিখে দিয়ে আসলে ভালো লাগছে। আমার একটা ছেলে পড়ে, আমার মেয়ে পড়ে, আমি তো সংক্ষিপ্ত একজন অভিভাবক হিসাবে, তাহলে আমার এই বাচ্চারা কি শিখতো? বর্তমানে শিক্ষা ব্যবস্থা তারা কি শিখতো? এখানে শিক্ষার কি আছে? আমার মোবাইল নিয়ে যত পড়াশোনা, যত গবেষণা, সব মোবাইল। কোথায় পড়াশোনাকে এদেশে মানুষ আর পড়ানো? এদেশে পড়ানো করে মানুষ বিজ্ঞানী হয় না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গবেষক, শিক্ষক হয় না। এখন আমাদের কাছে এত এত টাকা তো দাম করি করি এখানে গেলে আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যত পরিকল্পনা, সব পরিকল্পনা সম্পন্ন করা হয়েছে। ও আমার ভাইরা, আমার বাবাজিরা সচেতন হন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমান আর জমিন নিয়ে গবেষণা করার জন্য। তাহলে এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকেই পাওয়া যাবে। আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ ফরমান, জমিনের ভিতরে দেখো আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে দিয়ে দিনকে করেছেন আলোকিত। সুবহানাল্লাহ। শুধুমাত্র ঘরটাকে আলোকিত করতে কতগুলো লাইট ব্যবহার করেন, রাতটাকে একটু ঘরের ভিতরে আলোকিত করার জন্য কতগুলো লাইট ব্যবহার করেন। সেই লাইটেও তো এখন শান্তি নাই। 10 টাকার বিল বানাই দে 50 টাকা, 500 টাকার বিল বানাই দে 1500 টাকা। এই জাতি এখন বোবা, কেউ কথা বলে না, ঠিক কি না? কোনো কথা বলে না, কথা বলে না, সব নিল। কিন্তু এই যে বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর আমার আল্লাহ এই সূর্যটাকে দিয়ে দিনের বেলায় আলোকিত করেন। সূর্যের আলো যদি না হতো এই জমিনে কোনো ফসল বাকি হতো না, কোনো গাছপালা হবে না, কোনো মানুষ বেঁচে থাকবে না। এই সূর্যের আলো মানুষের জন্য ভিটামিন, ফসলের জন্য ভিটামিন। সুবহানাল্লাহ। দিনকে বলেছেন আলোকিত। এই পর্যন্ত কোনোদিন 10 টাকা বিল দেওয়া লাগলো না, লাগছে নি? আমার বাইরে চাঁদকে দিয়ে আমার আল্লাহ রাখতে বলেছেন সুশোভিত, রাখতে বলেছেন সৌন্দর্য। চাঁদের আলো দিয়ে সাগরের ভিতরে বাটা হয়, জোয়ার বাটা আসে। ওই জোয়ার বাটা থেকে সমুদ্রের ভিতরে ছেলেরা মাছ ধরে, ওখান থেকে আমাদের রিজিকের ব্যবস্থা হয়। আর ওই যে দেখছেন তারকাগুলি, তারকা দিয়ে সমুদ্রের ভিতরে, জাহাজের ভিতরে নাবিকেরা জাহাজ চালাইতে পরিচালনা করেছে, তাদের জন্য সহজ হয়। সুবহানাল্লাহ। আমার মাখলুকাতকে আমার আল্লাহ মানুষের খেদমতের জন্য বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি। আমার আল্লাহ ফরমান, তামাম পৃথিবীর সকল মাখলুকাতকে আমি আল্লাহ মানুষের খেদমতগার হিসেবে বানিয়ে দিয়েছি, মানুষের অনুগত করে দিয়েছি। আমাদের অনুগত করে দিয়েছেন বিদায় ওই যে আপনি কোরবানি দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে আপনি সহজে এটাকে সোয়াইতে পারেন, জবাই করে দিতে পারেন। যদি এটা আমার আপনি অনুগত না করে তো শত চেষ্টা করলেও তো আপনি একটা গরুকে সোয়ালি এত সহজ না, ঠিক কি না? আপনি কি একটা সহজ মনে করছেন গরু যে আমরা সব আনেছেন, একটা গায়ে বেশি আমরা রসিদি বানিয়ে গেছেন, এটাকে অনুগত করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ।
আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই যে গরু জবাই করে গোশত খাইলেন, এখান থেকে কি শিখলেন? এই যে লক্ষ লক্ষ করে পশু গরু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে তাদের পরদানটা দিয়া দিল, ছুরির সামনে তাদের পরদানটা দিয়া দিল, লক্ষ লক্ষ পশু তাদের রক্ত জমিনে ঢেলে জমিনকে রঙিন করে দিল। আল্লাহ আল্লাহর হুকুমের সামনে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে এই কোরবানির এখান থেকে শিক্ষা নেন, গরু জবাই থেকে, পশু জবাই থেকে শিক্ষা নেন। যখনই আমার আল্লাহর হুকুম হবে, যখনই আমার আল্লাহ চাইবে, আল্লাহর হুকুমের সামনে মস্তকটা দিয়ে দিতে হবে, আমার আল্লাহর হুকুমের সামনে শরীরের রক্ত দিয়ে দিতে হবে, জান দিয়ে দিতে হবে, হাত দিয়ে দিতে হবে, টাকা দিতে হবে, মাল দিতে হবে, অর্থ দিতে হবে। এখান থেকে কোরবানি থেকে শিক্ষা নেন। তোর 10 টাকা ভগবানের জন্য বাইরে মসজিদে আছে না নাই? আছে। তখন মসজিদে আইলে 10 টাকা আমাদের মসজিদে এক সপ্তাহের মসজিদে আইলে ওইখানে বহু মুসল্লি আছে, গত জুমায় আছে আর যা আছে। আমার আল্লাহ হায়াতে বাঁচালে আগামী জুমায় আলু 10 টাকা মসজিদে বাইরে আবার কি তার কবে দিব? এই মসজিদ কমিটি পরিচালনা করে, এখানে খতিব আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, আরো আনুষঙ্গিক অনেকগুলো খরচ আছে। এগুলা কোথায় থেকে আনবো? আপনারা না দিলে শুধুমাত্র গরু জবাই করে বুঝতে হন। আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, ও ফাতেমা, যখন গরু জবাই করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখবা। আল্লাহু আকবার। আর এখান থেকে শিক্ষা নিবা, আল্লাহর হুকুমের সামনে দেখো কতগুলি কিভাবে করে প্রস্তাবটা দিয়ে দিল, কিভাবে তাদের রক্ত দিয়ে দিল। আল্লাহর হুকুমের যখন দরকার হবে তখন তোমাদেরকেও এরকম প্রস্তাব দিয়ে দিতে হবে, রক্ত দিয়ে দিতে হবে, জান দিয়ে দিতে হবে, মাল দিতে হবে। আমরা খালি বাস্তবায়ন দেখে এসেছি। আল্লাহ সহি বলতে বলে আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আমাদের জন্য বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ফরমান, ওয়াল্লাহু ফারাশনা। আমার আল্লাহ ফরমান, জমিনটাকে আমি তোমাদের জন্য একটা বিছানা চাদর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা বিছানা চাদর বানিয়ে দিয়েছি। শুধুমাত্র তাই না, এটার ভিতরে আমি কিছু কিছু জায়গায় খাল দিয়েছি, নদী দিয়েছি, সাগর দিয়েছি, মহাসাগর দিয়েছি। আমি অনেক কিছু এই জমিনের ভিতরে তোমাদের জন্য দিয়েছি। সবকিছুই তোমাদের জন্য, তোমাদের প্রয়োজনে। সুবহানাল্লাহ। আছে না নাই? আছে। এবার বলেন, এই যে ঘূর্ণিঝড় টর্নেডো কিছুদিন আগেও হয়ে গেল, সুন্দরবনে কত শত শত পশু মারা গেল। যেগুলো মারা যায়, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, কুকুর, এই যে অনেক সময় অনেক কিছু পশু মারা যায়, যেগুলো এমনি মারা যায়, বিভিন্ন সময় মারা যায়। এগুলা এই যে খালের ভিতরে দিয়া পানির স্রোতে এগুলা যাইতে যাইতে নদীর ভিতরে দিয়া একটা সময় কোন জায়গায় যায় জমা হয়? সাগরের কোথায়? যত পচন, যত আবর্জনা, যত ময়লা জমিনে, এই সব কিছু এই পানির স্রোতের ভিতরে দিয়া, খালে দিয়া যাইতে যাইতে এগুলা সব সর্বশেষ কোথায় গিয়ে জমা হয়? সাগরে। কোথায় জমা হয়? সাগরে। এবার বলেন, সাগরের পানি লোনা না মিষ্টি? লোনা। সাগরের পানি লোনা। সাগরের পানি কি দেয়? লোনা। আর খাল বিল, আমাদের পুকুর ডোবার পানিগুলা মিষ্টি। এখানে কোনো একমত আছে না নাই? আছে না নাই? কি একমত? সাগরের পানি দিয়ে কোনো, সাগরের থেকে পানি দিয়ে কোনো ফসল করা হয় না। আর যদি করা হয় সরাসরি, যদি আপনি সাগর থেকে পানি নিয়ে জমিদের ভিতরে দেন, ফসলে দেন, এই ফসল উৎপন্ন হবে না। তার কারণ পানিগুলো লবণাক্ত। কি বলেন? লবণাক্ত। আর আমাদের পুকুর, খাল-বিল, নদীর পানিগুলো হচ্ছে মিঠা পানি। এই পানিগুলো হচ্ছে ফসলের জন্য উপযোগী। এই জমি থেকে, এখান থেকে পানিগুলি আমরা ফসলে ব্যবহার করি, আর এখান থেকে আমাদের ফসল করি উৎপাদিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, तमाम পৃথিবী থেকে যত পশম, যত পশু পাখি যেগুলো মারা যায়, যত ময়লা আবর্জনা জমিনের সব কিছু দিয়ে সাগরের ভিতরে জমা হয়। আর সাগরের পানিগুলি হচ্ছে লবণাক্ত। আর লবণাক্ত আর লবণ হচ্ছে সব কিছুর পচন রোধক। কি বলেন? পচন। এগুলো হচ্ছে
এখানে আল্লাহ রাব্বুল আলামিন যত ময়লা আবর্জনা সব কিছু সাগরের ভিতরে নিয়ে সেখানে ছোট আকার বানিয়েছেন, সেখানে এটার ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন মেকানিজম করে এটার ভিতরে যত ফসা যত গলা সব কিছু সাগরের ভিতরে নিয়ে এই লবণাক্ত পানি দিয়ে এটাকে পরিশুদ্ধ করে একদম পরিষ্কার করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে এই যে কোরবানির সময় যে গরুগুলো জবাই হয়েছে বা অন্যান্য সময় আমরা যে গরু ছাগলগুলি জবাই হয়, এই চামড়াগুলো যে গুদামজাত করা হয় সেখানে কি দিয়ে রাখা হয়? কি দিয়ে? লবণ যদি না দেওয়া হয় 1 মাসও রাখা যাবে না চামড়াগুলো। কথাটি কি? আর এই লবণ দিয়ে যখন রাখা হয় তাহলে তার পচন রোধ করা হইল, এবার এটা দুর্গন্ধ মুক্ত হইল, এবার এটাকে দীর্ঘদিন যাবত রাখা যায়, ঠিক কিনা বলো? আমার ভাইরা আমার বাবাকেরা তামাম পৃথিবীর ময়লা আবর্জনা গুলাকে আমার আল্লাহ সাগরের ভিতরে নিয়ে ওই ওরা পানি দিয়ে এটাকে মেকানিজম করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সব ময়লা পানি গুলাকে আমার আল্লাহ পরিষ্কার করে দেন। আল্লাহু আকবার। এরপরে সেই সাগরের পানিগুলোকে সূর্যের খরা তাপে সূর্যের প্রচন্ড তাপ যখন সাগরের পানির উপরে পড়ে, এরপরে পানিগুলো জলীয় বাষ্প হয়ে এবারে জলীয় বাষ্প হয়ে হালকা হয়ে পানিগুলো যখন আসমানে আকাশের দিকে উঠে, কোথায় উঠে? আকাশের দিকে উঠে। এরপরে ওই আকাশের ভিতরে ওই আকাশের মধ্যে ওই যে মহাশূন্যের ভিতরে আছে বরফের খণ্ড, বরফের খণ্ডের ভিতরে জলীয় বাষ্পগুলো সেখানে গিয়ে তারা জমা হয়, জমা হইতে হইতে এগুলো মেঘমালা হয়। কি হয়? কি হয়? মেঘমালা হয়। মেঘমালা হওয়ার পরে এগুলোকে বাতাসে একবার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দেখা যায় মেঘমালা, দেখা যায় খানা বাজারের উপরে, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে ফেনী মহিবালে, ঠিক কিনা বলে? আবার মেঘমালা দেখা যায় এখান থেকে বোধহয় অনেক দূরে, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আমাদের ঠিকানা বাজার এলাকায়, ঠিক কিনা বলে? আমার ভাইরা আমার বাবাজিরা সকল পচা গুলা দুর্গন্ধ গুলারে লবণাক্ত পানির ভিতরে নিয়ে আমার আল্লাহ মেকানিজম করে এটাকে পরিষ্কার করে। এরপরে সূর্যের আলো দিয়া খরা দিয়া জলীয় বাষ্প বানায় এখান থেকে আমার আল্লাহ আসমানে মহাশূন্যের করে উঠায়। এরপরে বরফ খণ্ডের ভিতরে এগুলাকে জমা করে মেঘমালা বানিয়ে এরপরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে ছড়ায়। এরপরে এই লবণাক্ত পানিগুলাকে উঠায় আর আমার আল্লাহ আসমানে মহাশূন্যের ভিতরে এগুলাকে আবার কারিকুলাম করে বৃষ্টি পানি বানিয়ে আমাদের জন্য আমাদের ঘরে ঘরে বৃষ্টি দিয়ে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী, আমাদের ফসলের জন্য উপকারী, খাবারের জন্য উপকারী, এই কাজগুলো যিনি করেন তিনি কে? আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। এমন আল্লাহর রিজিক খায়া, এমন আল্লাহর রিজিক খায়া আল্লাহর সাথে নিমক হারামি করে, আছে না? আছে। আমার ভাইরা আমার বাবাজিরা লবণাক্ত পানি গুলোকে আমার আল্লাহ আসমানে উঠে মিঠা পানি বানাইয়া ওই মিঠা পানিটা আমাদের এতিমখানা বাজার এলাকায় এখানে যখন আমার আল্লাহ বৃষ্টি আকারে নাজিল করে দেয়, এই এলাকার ভিতরে বৃষ্টি হওয়ার পরে ফসল হয়, মাছ হয়, সবজি হয়, কত কিছু হয়। এই আল্লাহ রাব্বুল আলামিনের এই অপূরন্ত রিজিক খাইয়া এবার আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়। দেখিবে না? আছে না? আছে। এমন দলের ভিতরে যাইয়া এমন স্লোগান দেয় যে দলের ভিতরে আল্লাহু আকবার পর্যন্ত বলা যায় না, এরকম দল আছে না? আছে। এরকম দলের ভিতরে কি আছে? তারা যে আল্লাহু আকবার বলে স্লোগান দেয়। ও আমার ভাইরা আমার বাবাজিরা, কার সাথে নিমক হারামি করো? এই জন্য আমার আল্লাহ ফরমান ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলে এখানে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বর্তমান সময়ের বিজ্ঞানীরা যারা চাঁদে গেছেন, যারা মঙ্গল গ্রহে গেছেন, আপনারা দেখেছেন যারা যে সমস্ত বিজ্ঞানীরা চাঁদে যায়, ওখানে চাঁদে আর মঙ্গল গ্রহে কিন্তু অক্সিজেন নাই। কি নাই? অক্সিজেন আছে? অক্সিজেন
আল্লাহ পাকের এক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় নিয়ামত অক্সিজেন। এটা মহাশূন্যের ভিতরে জমিন থেকে আসমানের অল্প একটু জায়গা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেন দিয়ে আমাদের জন্য ভরপুর করে দিয়েছে। চাঁদে মঙ্গল গ্রহে গেলে অক্সিজেন পাওয়া যায় না, তাদের অক্সিজেন দরকার হয় না। এই জন্য বিজ্ঞানীরা যেখানে যারা যায় তারা ওই কাঁধের উপরে করে দেখবেন অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায়। দেখছেন না ছবিতে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কিন্তু আমরা যারা মানুষ সৃষ্টি জগতের সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমাদের এই যে বাঁচার জন্য অক্সিজেনের দরকার আছে না নাই? অক্সিজেনের দরকার আছে না নাই? শরীরের ভিতরে শক্তির দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মেকানিজম করে, রিজিক উৎপাদন করে আমাদেরকে খাওয়ায়, আমরা আল্লাহ তাআলা রিজিক গুলা খাই। রিজিক খাওয়ার পরে আমাদের শরীরের ভিতরে আমরা যখন খানা খাই, কিছু খানা পানি জাতীয়, আমরা ভাত খাই, মাছ খাই, ফল মূল, কত কিছুই তো খাই, ঠিক খাই না? যে সমস্ত খানাগুলি পানি জাতীয়, ওই সমস্ত পানিগুলি প্রস্রাব আকারে বের হয়ে যায়। আর যে সমস্ত পানি, যে সমস্ত খাবারগুলো ময়লা জাতীয়, সেগুলো ময়লা হয়ে বায়ুর মধ্যে বের হয়ে যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, আর এখান থেকে ভিটামিন যেগুলো আছে এগুলো আমার শরীর গ্রহণ করে, এখান থেকে রক্ত উৎপাদন করা হয়, এখান থেকে রক্ত তৈরি হয়। আল্লাহু আকবার। মানুষের শরীরের ভিতরে, সে সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বড় সক্রিয়, স্বয়ংক্রিয়, অত্যাধুনিক মেশিন হচ্ছে মানুষের বডি। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ডাক্তারেরা, বিজ্ঞানীরা গবেষণা করে আজ পর্যন্ত মানুষের বডি নিয়ে গবেষণা করে আজ পর্যন্ত শেষ করতে পারে না। এই কথা ঠিক। নাক, কান, গলা ডাক্তার একজন, একজন। নাক কান গলা ডাক্তার কয়জন? একজন। একজন। চোখের ডাক্তার একজন। আরেকজন। ব্রেনের ডাক্তার আরেকজন। এরপরে হার্টের ডাক্তার আরেকজন। স্কিনের চামড়ার ডাক্তার আরেকজন। এরকম গ্যাস্ট্রিক পাকস্থলীর ডাক্তার আরেকজন। আছে না নাই? আছে। আজ পর্যন্ত গবেষণা করে, মানুষের বডিতে গবেষণা করে কেউ শেষ করতে পারে না। আমাদের দেশে তো নাক কান গলার ডাক্তার একজন। আর আমি গোপনে চান্স দিয়ে দেখলাম উন্নত বিশ্বে যদি আপনি যান, সেখানে আপনি পাবেন ডান চোখের ডাক্তার একজন, বাম চোখের ডাক্তার আর একজন, ডান কানের ডাক্তার একজন, বাম কানের ডাক্তার আর একজন। তার কারণ আমার আল্লাহ ডান চোখটাকে এত সুন্দর করে এমন ভাবে ফিটিং করলেন, আর বাম চোখের সাথে তার কোনো মিল নাই। ডান কানের সাথে আমার আল্লাহ এমন ভাবে ফিটিং করলেন, বাম কানটা এটার সাথে এটার কোনো মিল নাই। আল্লাহু আকবার। এই জন্য তো আজ পর্যন্ত ডাক্তার সাহেবরা এটার কোনো গবেষণা করে শেষ বাহির করতে পারে না। আল্লাহু আকবার। আজ পর্যন্ত এটা কোনো শেষ নাই। আসলে কত ডাক্তার দেখাইলাম, কত পরীক্ষা নিরীক্ষা করলাম, ভারতে গেলাম, সিঙ্গাপুরেও গেলাম, আজ পর্যন্ত কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারে নাই। এরকম কথা রোগী আছে না? আছে। আছে। হুজুর কত টাকা পেলাম, আজ কিন্তু আমার রোগটা নির্ণয় হইল না। আল্লাহ বুঝার তৌফিক দিন বলিয়া। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলতেছিলাম অক্সিজেনের কথা, বলতে আগে কথা প্রসঙ্গে আসছিলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, মানুষের শরীরের ভিতরে বাম পাশে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে একটা জিনিস আমার আল্লাহ দিয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয় হার্ট। কি বলে? আর বাংলাতে বলা হয় হৃদপিণ্ড। কি কয়? হৃদপিণ্ড। এই হার্ট এবং হৃদপিণ্ড যেটাই বলে, এই হার্টের কাজ হলো দুইটা কাজ করে। আমার ভাই, একটা হার্ট কয়টা কাজ করে? দুইটা কাজ করে। ওই যে বললাম শরীরের ভিতরে নতুন রক্ত তৈরি হয়, হার্টের একটা অংশের কাজ হলো এই নতুন রক্তগুলি সে নিজের পেটের ভিতরে ঢুকায়, সে নিজে এটাকে আগে চুষে নেয়, এরপরে ওই রক্তগুলা সে আবার ছেড়ে দেয়। আল্লাহু আকবার। সে চুষে নেয়, সে এটাকে একবার চুষে নেয়, আবার ছেড়ে দেয়।
নতুন রক্তগুলোকে সে শুষে নেয়, এরপরে আবার এটাকে সে ছেড়ে দেয়। আর ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার শরীরের ভিতরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত জায়গায় রোগ আছে, যত জায়গায় শিরা উপশিরা আছে, যত জায়গায় রক্ত নালী আছে, সব জায়গার ভিতরে রক্তগুলো পরিচালিত হয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের এক অংশের কাজ হলো ওই রক্তগুলো এসে কি করে, সেটা নিজের পেটের ভিতরে একবার নেয়, এরপরে এটাকে সে আবার ছেড়ে দেয়। আর যখন ছেড়ে দেয় কত জায়গার মধ্যে ছেড়ে দেয়, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত জায়গা আছে তত জায়গার ভিতরে এই রক্তগুলি পরিচালিত হয়, সঞ্চালিত হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই রক্তগুলি যখন হাত যখন নেয়, এটাকে চুষে নেয়, পরে এটাকে আবার ছেড়ে দেন। এই রক্তগুলি আমার পায়ের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যখন যাইয়া পৌঁছায়, এরপরে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই রক্তগুলি এবার দূষিত হয়ে যায়। কি হয়? এবার দূষিত হয়ে যায়। এই দূষিত রক্তের গুলাকে আমার ভাইয়েরা, হাড়ের আরেকটা হাড়ের দ্বিতীয় অংশের কাজ হলো এই দূষিত রক্ত গুলাকে এবার সে শোষণ করে সে নিয়ে যায়। এরপরে দূষিত রক্ত গুলাকে সে আমাদের ফুসফুসের ভিতরে সে ছেড়ে দেয়। কোথায় ছাড়ে? ফুসফুসে। দূষিত যেগুলো এখন আমার শরীরের ভিতরে কোনো কাজ নাই, উপকারিত না, এই রক্তগুলোকে হাড়ের দ্বিতীয় অংশের কাজ হলো সে শোষণ করে আমাদের ফুসফুসের ভিতরে ছেড়ে দেয়। কোথায় ছেড়ে দেয়? ফুসফুসের ভিতরে ছেড়ে দেয়। এরপরে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ফুসফুসের সাথে আমাদের নাকের সাথে হলো একটা যোগাযোগ। সুবহানাল্লাহ। আমরা যখন নাক দিয়ে যখন অক্সিজেনটা গ্রহণ করি, এটা হচ্ছে একটা প্রাকৃতিক সাবান। এটা কি বলে? প্রাকৃতিক সাবান। আমাদের দেশে আমরা যখন আমাদের একটা জামা যখন ময়লা হয়ে যায়, এটারে আমরা পরিষ্কার করি। কি করি? পরিষ্কার করতে কয়টা জিনিস লাগে? তিনটা লাগে। একটা লাগে সাবান, একটা লাগে ময়লাযুক্ত কাপড়, আর একটা লাগে পরিষ্কার পানি। কয়টা লাগে? তিনটা জিনিস লাগে। আর এই তিনটা জিনিস দিয়ে কাজটা যখন শেষ করবেন, তখন সাবান খরচ হয়, জামাটা ঠিকই পরিষ্কার হয়, কিন্তু ওই পরিষ্কার পানিগুলো ময়লা হয়েছে। পরিষ্কার পানিগুলো কি হয়? ময়লা হয়। জামাটা ঠিকই পরিষ্কার হয়, জামাটা কি হয়? পরিষ্কার হয় কি হয় না? আমার ভাইরা, আমার বাবাজিরা, অক্সিজেনটা হচ্ছে একটা প্রাকৃতিক সাবান। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। আমার ভাইরা, আমরা যখন অক্সিজেনটা গ্রহণ করি, এই অক্সিজেনটা নাকের মধ্য দিয়ে যখন ফুসফুসের ভিতরে যায়, ওই যে ফুসফুসের ভিতরে যে দূষিত রক্তগুলো থাকে, এই অক্সিজেনটা সেখানে গিয়ে ওই দূষিত রক্তের সাথে মিশে ওই দূষিত রক্তটা সে আবার ফ্রেশ বানিয়ে দেয়, সুস্থ করে দেয়। আল্লাহু আকবার। সে কি করে দেয়? সুস্থ করে দেয়। দূষিত রক্তটা সে ফ্রেশ করে দেয়। এরপরে আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আমার এই যে অক্সিজেনটা ভিতরে গেল, ওই দূষিত রক্তের সাথে সে যখন মিশ্রণ হয়ে গেল, দূষিত রক্তটা ভালো হয়ে গেল। এবার আমার অক্সিজেনটা তো এবার খারাপ হয়ে গেছে, সে অক্সিজেন এবার দূষিত হয়ে গেছে। ওই যে বললাম জামা পরিষ্কার হয়েছে, কিন্তু ময়লা হয়ে গেছে কি? হ্যাঁ, পানি, পরিষ্কার পানি। এখন আমার রক্ত পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমার অক্সিজেনটা কি হয়ে গেছে? দূষিত হয়ে গেছে। এবার দূষিত থাকার দরকার নাই। এবার আমি আর আপনি এটাকে এবার বাইর করে দিই। বাইর যখন করি, এবার এটার নাম আর অক্সিজেন, এটার নাম কি? কার্বন ডাই। এটার নাম কি? বলেন না সবাই, আপনারা জানেন না? এটার নাম কি? কার্বন ডাইটা আমি আর আপনি এবার ছেড়ে দিই। এটা যখন আমি আর আপনি ছেড়ে দিই, এটা আমাদের জন্য ক্ষতি, এটা আমাদের জন্য উপকার নয়। কিন্তু যে দাঁড়িয়ে আছে গাছ, ফল গাছ, সবজি, ওই যে বৃক্ষগুলি দাঁড়িয়ে আছে, এটা তাদের জন্য খাওয়া। আল্লাহু আকবার। এটা তাদের জন্য কি? এটা তাদের জন্য খাওয়া, গাছের জন্য, বৃক্ষরোপণ, তরুণতার জন্য এটা হচ্ছে কার্বন ডাইটা হচ্ছে খাওয়া। আমি আর আপনি ছেড়ে দিলাম, গাছটা খেয়ে নিল। বলেন আল্লাহু আকবার। এবারে গাছটা আমার কার্বন ডাইটা, আমার খারাপটা, আমার দূষিতটা সে খেয়ে সে ছেড়ে দেয় অক্সিজেন। সেই অক্সিজেন আবার আমি আর আপনি গ্রহণ করি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য যেখানে মানুষের চলাচল বেশি, যে
যেই জায়গার ভিতরে মানুষের চলাচল বেশি থাকে, ওই জায়গার ভিতরে বিজ্ঞানীদের মতে ওই জায়গার ভিতরে গাছপালার ভিতরে ফসল বেশি হয়, তার কারণ তারা খাওয়াটা বেশি পায়। আল্লাহু আকবার। এই জন্য মেইন রোডের পাশে বাজারের পাশে দেখবেন যে গাছগুলো থাকে, মেইন রোডের পাশে যারা সবজি লাগায় গাছ লাগায়, এগুলোর ভিতরে এত দরা করে, আপনি বাড়ির ভিতরে এটারে এত যত্ন করেন, এরপরে এটার ভিতরে ফল নাই বললেন, বড় কথা ঠিক নয়। কারণ যেখানে মানুষের চলাচল বেশি, তারা তাদের কার্বন ডাইটা, এই যে বৃক্ষটা, তারা তাদের খাওয়াটা বেশি পায়। সুবহানাল্লাহ। তারা এটা নিয়ে তারা আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয়। সুবহানাল্লাহ। কি দেয়? অক্সিজেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই যে হার্টের এই কাজ করে আমি আর আপনি যখন ঘুমাই, ঘুমের ভিতরে আমার হাড়ে রক্তের কাজটা করে, এই অক্সিজেনের কাজটা করে আমার জীবিত রাখে, আমার সুস্থ রাখে, আমার ভালো রাখে। আপনি যখন ঘুমে থাকেন তখন কাজটা চলে, আপনি যখন বসে থাকেন, আপনি যখন বেহুশে থাকেন, আপনি যখন যেখানে যে অবস্থায় থাকেন, কাজে থাকেন, কর্মে থাকেন, চাকরিতে থাকেন, ব্যবসায় থাকেন, সর্ব অবস্থায় আমার হার্টের মাধ্যমে আমার আল্লাহ এই কাজগুলি করিয়ে আমাদেরকে সুস্থ রেখেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত নিয়ে এত নিয়ামত ভক্ষণ করার পরে কেমনে এই আল্লাহর বিরুদ্ধে তুমি মিছিল করো, কেমনে এই আল্লাহর বিরুদ্ধে তুমি স্লোগান দাও, কেমনে তুমি এই আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কেমনে তুমি স্লোগান দাও? তোমারে তো আমার আল্লাহ কত কারিকুলাম করে তোমারে জীবিত রেখেছে। আল্লাহু আকবার। কেমনে এগুলা করো তুমি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আজকে আমার দাম আমার ফিরের কাছে কত দাম? আজকে আমার দাম ফিরের কাছে আমার অনেক দাম। আজকে আমার দাম আমার নেতার কাছে, আমার বড় ভাইয়ের কাছে কত দাম, ঠিক কিনা বলেন? দাম আছে না নাই? কিন্তু আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ফিরের কাছে আমার দাম হয়েছে তখন যখন আমি আমার ফিরকে হাদিয়া দেওয়া শুরু করেছি। আল্লাহু আকবার। যখন ফিরের হাদিয়া দেওয়া শুরু করেছি তখন ফিরের কাছে আমার কদর বাড়ছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নেতার, আমার দলের কাছে আমার কদর বাড়ছে তখন যখন আমি দলের জন্য স্লোগান দেওয়া শিখছি, মিছিল করা শিখছি। নেতার কাছে আমার কদর বাড়ছে তখন যখন আমি আমার নেতার কথা অন্যের মাথায় বাড়ি দিতে পেরেছি, যখন আমি আমার নেতার কথা অন্যের উপরে জুলুম করতে পেরেছি, তখন আমার নেতার কাছে, বড় ভাইয়ের কাছে আমার দাম বেড়েছে। কিন্তু এমন একটা সময় আমার গেছে যে সময় আমি ছিলাম অসহায়। কোথায়? অসহায়। আমি ছিলাম মায়ের গর্ভে। ওই সময় তো আমার নেতা আমার খবর নেয় নাই, আমার ভিড় আমার খবর নেয় নাই, আমার ইমাম আমার খবর নেয় নাই, আমার বড় ভাই তো আমার খবর নেয় নাই। আমি যখন আমার মায়ের কোলে ছিলাম তখন কেউ আমার খবর নেয় নাই। তখন যিনি আমাকে বলে নাই তিনি কে? আরেকবার বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আবার যখন দেখবেন বিপদ আসবে, মুসিবত আসবে, আবার আপনি যখন দেখবেন প্যারালাইজড হয়ে যাবেন, আপনি যখন হাদিয়া দিতে পারবেন না, আপনি যখন মিছিল করতে পারবেন না, আপনি যখন নেতার পিছনে পিছনে দৌড়াইতে পারবেন না, আপনি যখন বড় ভাইয়ের পিছনে কারো মাথায় পাড়ি দিতে পারবেন না, প্যারালাইজড হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, তখন দেখবেন আপনার খবর কেউ নেবে না। আল্লাহু আকবার। তখন ওই আল্লাহ আমাকে আর আপনাকে ভুলে যাবে না। এই জন্য আমার আল্লাহ ফরমান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আমি আল্লাহ আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করো, দিন আর রাতটা কিভাবে পরিবর্তন হয় এটা নিয়ে চিন্তা করো, তাহলে এগুলোর ভিতরে আমি আল্লাহরে খুঁজি পাইবা। আল্লাহু আকবার। কি কোন আল্লাহ পাকের এত এত নিয়ামত পাইয়া আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না? ইবাদত করা যাবে না? আল্লাহ আমাদেরকে বুঝান তৌফিক দিন বলিয়া। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সালাম আলাইকুম।